এটি বরিশালের কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ। খ্যাতনামা এই প্রতিষ্ঠানটির খেলার মাঠ দখল করে আছে অজ্ঞাত ব্যক্তির পাথরকুচি এবং সড়ক দখল করে আছে ময়লার স্তূপ। এই স্কুল অ্যান্ড কলেজের 10 ফিটের একটি পিছনের সড়ক আটকে দিয়েছে এন হোসেন গলির এলাকাবাসীরা। তারা ইচ্ছাকৃতভাবে এখানে ময়লা আবর্জনার স্তূপ ফেলে এই পথ বন্ধ করে দিয়ে তুলে দিয়েছে দেয়াল এবং নিজেদের যাতায়াতের জন্যে পকেট গেট তৈরি করে নিয়েছেন একান্তই নিজস্বভাবে। অথচ এই এন হোসেন গলির বেশিরভাগ বাসিন্দাই নাকি শিক্ষক এবং তারা এই দেয়াল তুলে তাদেরই শিক্ষার্থীদের যাতায়াত বন্ধ করেছেন। শিক্ষার্থীদের ঘুর পথে অনেক টাকা খরচ করতে হয় এবং অনেক সময় নিয়ে স্কুলে আসতে হয়। এ নিয়ে কলেজ কর্তৃপক্ষ এন হোসেন গলির বাসিন্দাদের কাছে অসংখ্য অনুরোধ মিনতি করার পরও কোনো কাজ হয়নি। তবে পকেট গেট দিয়ে তারা নিয়মিত আসা যাওয়া করেন এই সড়ক দিয়েই। আগে আমরা আসা যাওয়া করতাম, কিন্তু এখন তারা এই যে বাড়ি করছে, বাড়ি করার পর তারা গেটটা আটকাই দিছে। এই জন্য আমাদের যাওয়া আসা করতে অনেকটা কষ্ট হচ্ছে। যদি রাস্তাটা খুলে দেওয়া হয়, মানে গেটটা খুলে দেওয়া হয়, তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। আর এখানে রাস্তাটা হলে আমাদের স্টুডেন্টদের জন্য অনেক উপকার হয়, কারণ এখান থেকে যদি আমরা যেতে পারি তাহলে আমাদের আর ঘুরে যেতে হয় না। ঘুরে যেতে আমাদের যাইতে হলে আমাদের অনেক সময় চলে যায়। কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের পিছনের এই 10 ফিটের সড়কটি ওপরান্তে মিশেছে পুলিশ লাইন সড়কে, যে কারণে শিক্ষার্থীদের খুব সহজেই আসা যাওয়া হতো এই পথটি দিয়ে, যা আটকে দিয়েছেন এই এলাকার বাসিন্দারা। এ নিয়ে অসংখ্য অনুরোধ জানিয়েছেন অধ্যক্ষ খন্দকার অলিউল ইসলাম। কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের উত্তর পাশ এবং মাঝখানে 10 ফিট রাস্তা বাদ দিয়ে স্থানীয় জনগণের কতগুলো বাড়ি আছে। এই বাড়ির মধ্যে থেকে একটি পথ ছিল, যেখান থেকে আমার স্টুডেন্টরা যারা রূপাতলি সাগরতি থেকে আসতো, পুলিশ লাইনের ওখানে নেমে তারা পায়ে হেঁটে এখানে ঢুকত। কিন্তু এটা হঠাৎ করে একদিন রাতে পথটাকে বন্ধ করে দেওয়া হয়। এরপর এখানে জেলা প্রশাসক মহোদয়, বিভাগীয় প্রশাসক মহোদয় তাদেরকে অনেক অনুরোধ করেছিলেন এই পথটা খুলে দেওয়ার জন্য। ব্যক্তিগতভাবে আমিও তাদেরকে ডেকে অনুরোধ করেছিলাম যে শুধুমাত্র 9টা থেকে 2টা পর্যন্ত পথটা খোলা রাখার জন্য এবং আমার নিজ দায়িত্বে পথটা আবার আটকিয়ে দেব, কিন্তু তারা আমাদেরকে চলাচলের পথটি দেননি। উপরন্তু তারা সময় সময় এই 2 বিল্ডিংয়ের মাঝখানে পচা বিভিন্ন রকম আবর্জনা নোংরা ফেলে দেয়, ফলে তার দুর্গন্ধে আমাদের এখানে ছাত্রছাত্রীদের নিয়ে ক্লাস করা খুবই কষ্টসাধ্য হয়ে যায়। এমনও পাওয়া গেছে মাঝে সাঝে বিড়াল মেরে এখানে ফেলেছে, পচে গেছে, তার দুর্গন্ধ, তার পাশে সে টয়লেট বিভিন্ন রকম আবর্জনা এখানে ফেলে, যেটা আমাদের জনদুর্ভোগ ঘটায়। এটা থেকে আমরা পরিত্রাণ চাই। পিছনের পায়ে চলা এই পথটি সচল করতে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিনের হস্তক্ষেপ কামনা করছেন কলেজ কর্তৃপক্ষ। আরিফ আহমেদ, বরিশাল।